এই ছেলেটি যখনই কোনো দামি গাড়ি দেখত, তখনই সে গাড়িটির ভিতরে টোকা দিত এবং দেখত কোনো সিকিউরিটি অ্যালার্ম আছে নাকি। যদি না থাকতো তাহলে সে তার হাতে থাকা বলটি দিয়ে লকটি খুলে গাড়ির ভিতরে যত জিনিস আছে সেগুলো সে চুরি করত এবং গাড়িটির ডেস্কটপ খুলে বিভিন্ন জিনিস দেখত। কিন্তু যদি কোনো দামি জিনিস না পেত, তখন সে যা পেত তাই নিয়ে যেত। এই গাড়িতে শুধু একটি চশমা পায় এবং চশমা পেয়ে সে রাগ করে গাড়ি থেকে বের হতে চায়, কিন্তু বের হতে পারে না, কারণ গাড়িটি অটোমেটিক লক হয়ে গেছে। আর এটা একটি বড়লোকের গাড়ি, যিনি চোর ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছেন। ছেলেটি তখন গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে এবং ছেলেটি যখন কাঁচ ভাঙতে ব্যর্থ হয়, তখন তিনি বাইরে তাকিয়ে দেখে যে একটি টাকলা লোক আয়নায় দেখে তার মুষ্টি করছে, কিন্তু তিনি ভিতরে কিছু দেখতে পান না বা ভিতর থেকে কোনো আওয়াজ বাইরে আসে না, কারণ এটি ছিল অনেক উন্নত মানের একটি গাড়ি। তখন সে রাত হয়ে যায়, এক রাত কেটে যায় ছেলেটির অভাবেই। পরদিন সকালে ছেলেটি বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। কিন্তু গাড়ির মালিক তখন কল করে এবং বলে যে এটি আমার গাড়ি এবং আমি এটাকে তোমাকে ধরার জন্য ফাঁদ বিছিয়ে রেখেছিলাম, তুমি এই ফাঁদে আটকে গেছো। তখন ছেলেটি বলে তাকে বের করার জন্য, কিন্তু তাকে বের করে না। উল্টো সে আরো রেগে গাড়ির এসির তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং ছেলেটিকে অত্যাচার করতে থাকে। তখন ছেলেটির ফোনে একটু নেটওয়ার্ক আসে, তিনি কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কল দিতে পারে না। তখন আবার লোকটি গাড়ির এসি চালু করে দেয়, যার জন্য ছেলেটি আরো ঠান্ডায় পাগলের মতো হতে থাকে। ছেলেটি বৃষ্টির পানি থেকে তার পানি নিবারণ করে এবং সকালে তিনি দেখে যে গাড়ির কাছে একটি চোর এসেছে। সেই চোরটি গাড়িটি চুরি করতে চাচ্ছে, কিন্তু সেই সময় পুলিশ এসে গাড়িটি চুরি করতে পারে না এবং সেই সময় আবার গাড়ির মালিক কল দেয় এবং গাড়িটিকে ব্যাগে দিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং ছেলেটি সেখান থেকে বের হয় এবং ছেলেটি দেখা যায় সে স্বপ্ন দেখলো।